সবাইকে সেকেন্ড ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সো এই ভিডিওতে হচ্ছে আমরা একটু প্রজেক্টের স্ট্রাকচারটা দেখি বেসিক্যালি। সো এই দিকে যদি বাম থেকে খেয়াল করেন, MR2004 এটা হচ্ছে আমার প্রজেক্টটার নাম। আর এই যদি আপনি এসআরসিটা ওপেন করেন তাহলে এটার ভেতর দেখবেন হচ্ছে মেইন নামে একটা ফাইল আছে। আবার উপরের দিকে যদি খেয়াল করেন দেখবেন যে main.java লেখা। জাভাতে একটা জিনিস কিন্তু সবসময় মনে রাখতে হবে, আপনার যে ক্লাসের নাম আর যে ফাইলের নাম দুইটা সবসময় কিন্তু সেম হইতে হবে। যদি দুইটা আলাদা হয় আপনি কিন্তু কোড রান করতে পারবেন না। আর আমি যদি এই ফাইলটা একটু ওপেন করি, মানে এই যে main.java যেখানে আছে এটা আমি ওপেন করলাম আর কি। তো খেয়াল করেন ফাইলের এক্সটেনশনটা হচ্ছে জাভা। তো এই জায়গায় হচ্ছে আমি জাস্ট ওই একটা ক্যারেক্টার লিখতেছিলাম, সো এটা রয়ে গেছে। আর আমি যদি এই জায়গায় প্লে বাটনটাতে ক্লিক করি তাহলে হচ্ছে নিচে দিয়ে কিন্তু কোড এক্সিকিউট হবে। আবার উপরের এই জায়গায়ও আমি চাইলে রান করতে পারি। তো এটা হচ্ছে মোটামুটি ভেতরকার অবস্থা। আর এগুলোর সম্পর্কে আমরা আরও স্লোলি বিভিন্ন জিনিস জানবো। তবে IntelliJ আইডিয়াটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা জিনিস, খুব বেশি ডিফিকাল্টি হবে না। আমরা যদি একটু ব্রাউজারে যাই, সো আমরা হচ্ছে এই জিনিসটাই দেখতেছিলাম আর কি একটু আগে, যে এখানে যেটা আছে যে একটা মেইন ক্লাস। এখানে খেয়াল করেন পাবলিক ক্লাস মেইন নামে যে ক্লাসটা, এটার আগে ক্লাস শব্দটা লেখা। যাবে যখন আমরা ক্লাস শব্দটা দেখবো তার মানে এটা হচ্ছে একটা ক্লাস। ক্লাস অ্যান্ড অবজেক্টের জিনিসগুলো আমরা হচ্ছে যাবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন আসবে তখন দারুণভাবে পড়বো আর কি। আর এখানে হচ্ছে মেইন নামে একটা মেথড আছে। এই মেথডটা বেসিক্যালি জাভাকে বলে যে কোথায় থেকে প্রজেক্টটা শুরু করব। সো মেইন হচ্ছে মেইন বলে যে ভাই এই জায়গা থেকে আপনি শুরু করেন, এই জন্য হচ্ছে এটা মেইন। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এগুলো আবার কী জিনিস? সো এগুলো সম্পর্কে ছোটো করে যদি একটু জানি, পাবলিক হচ্ছে টু কল বাই জেভিএম। জেভিএম মানে হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। সো আপনি যখন জেডিকে ইনস্টল করেন আপনার পিসি একটা জাভা ভার্চুয়াল মেশিন তৈরি করে যেখানে হচ্ছে জাভার কোডগুলোকে রান করে। সো পাবলিক হচ্ছে বেসিক্যালি বলে জেভিএমকে যে তুমি আমাকে যে কোনো জায়গা থেকে প্রজেক্টের কল করতে পারবা। স্ট্যাটিক মানে হচ্ছে মেক্স ইট ক্লাস মেথড সো দ্যাট ইট ক্যান বি কল্ড ইউজিং ক্লাস নেম উইদাউট ক্রিয়েটিং অ্যান অবজেক্ট অফ দ্য ক্লাস। সো ওপির কনসেপ্ট যদি বলি, আমরা হচ্ছে একটা ক্লাসকে অ্যাক্সেস করতে চাইলে হচ্ছে আমরা অবজেক্ট তৈরি করি। সো সেখানে আমরা পরে যাব, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। এখানে হচ্ছে যে যদি আমি অবজেক্ট তৈরি না করে কল করতে চাই তাহলে আমরা হচ্ছে স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করবো। আপাতত এটুকু জানলেই হবে। ভয়েড মানে হচ্ছে জাভার হচ্ছে মেইন মেথড ডাজেন্ট রিটার্ন এনি ভ্যালু। ভয়েড যখন আমরা ইউজ করি একটা মেথডে তার মানে হচ্ছে ও আমাকে কাজ শেষে কোনো ভ্যালু রিটার্ন করবে না। ভয়েডের অল্টারনেটিভ হিসেবে কিছু জিনিস আছে, ইন্টিজার আছে, স্ট্রিং আছে, এটাও আমরা কিন্তু দেখবো আস্তে আস্তে। এই জায়গা হচ্ছে আসলে বেশিরভাগ জিনিস আমরা আস্তে আস্তে দেখবো, এই অবস্থায় আছি আর কি। আর মেইন হচ্ছে যে মেইন মেথডটা যেটা আমি বলছি যে যেটা হচ্ছে আমাদের জেভিএম হচ্ছে কল করবে আর কি। সো এই স্লাইডে যদি একটু খেয়াল করি, আমরা জাভা সোর্স কোড লিখি, জাভা কম্পাইল করার পর এটাকে বাইট কোডে কনভার্ট করে এবং বাইট কোডটা হচ্ছে আমার পিসিতে রান হয়। এখানে হার্ডওয়্যার বলতে হচ্ছে ধরেন আমার পিসির উপর ভেতরে হচ্ছে অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেমের অন টপ জাভা ভার্চুয়াল মেশিনটা রান করে। সো এভাবে হচ্ছে আমার জাভা কোডগুলো রান করে। এটা যদি একদম ভেরি বেসিক একটা চিন্তা করি আমি সেটা। সো পরের স্লাইড হচ্ছে আমাদের ভেরিয়েবল আছে। আমরা যদি আপনারা হয়তো খেয়াল করছেন আমি একটু আগে একটা ভেরিয়েবল লিখে রাখছিলাম, ওইটা আমি কেটে দিচ্ছি। এখন ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে একটা বাস্কেটের মতো। সো ধরেন ইন্টিজার ইন্টিজার কী জিনিস এটা আমরা আস্তে আস্তে জানবো, পরের ভিডিওতে জানবো আর কি। বাস্কেট ইকুয়াল টু যদি আমি এভাবে লিখি তার মানে হচ্ছে আমি একটা বাস্কেট নিচ্ছি যেটার ভেতরে কোনো ভ্যালু নেই। এবার আমি বাস্কেটের ভেতরে যদি 10 রাখতে চাই 10 রাখতে পারবো। এই বাস্কেট ভ্যালুটা আমি চাইলে এখানে প্রিন্ট করতে পারবো আর কি। সো আমি যদি এখানে লিখে দেই বাস্কেট ভ্যালু ইজ, জাভাতে যদি system.out.println লিখি তার মানে হচ্ছে কোনো একটা জিনিস প্রিন্ট হবে। আর হচ্ছে এই যে ভেরিয়েবলটার যে নাম সেটা যদি আমি এখানে যোগ করে দিয়ে রান করি তাহলে হচ্ছে এখানে কিন্তু 10 প্রিন্ট হয়ে যাবে। সো এই যে বাস্কেটের যে ভ্যালুটা আছে সেটা বেসিক্যালি হচ্ছে আমি এই জায়গাতে প্রিন্ট করলাম। সো এটা হচ্ছে একদম ভেরি বেসিক আইডিয়া যে একটা হচ্ছে ভেরিয়েবল। সেমভাবে আমরা চাইলে হচ্ছে স্ট্রিং নামে হচ্ছে কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। সো এখানে ধরেন আমি আমার নাম লিখলাম ISTR, এটাকেও কিন্তু আমি একটা প্লাস সাইন দিয়ে আমি প্রিন্ট করে দিতে পারি আর কি। জাভাতে যখন আপনি দুইটা জিনিস পাশাপাশি দেখাতে চাবেন আপনি কিন্তু যোগ চিহ্ন ইউজ করবেন। যদি কেউ PHP জেনে থাকেন তাহলে জানবেন যে ওইখানে আমরা ডট ইউজ করি আর কি। সো এটা হচ্ছে ভেরিয়েবলের বেসিক আইডিয়া। পরের ভিডিওতে ভেরিয়েবল সম্পর্কে আমরা আরেকটু জানবো।